তো এই যে চায়ের কাপটা একেবারে ঢুকিয়ে দাও যেন তোমার হাত পাই না দেখা যায় না। এই যে শোন না একটু দেখা যাবে। দাঁড়া এখানে ভিডিও করলে দেখ লাইটের কোনো অভাব হয় না, তাই না? এখন তো কারেন্ট নেই, অনেকক্ষণ ধরে কারেন্ট নেই। ওই স্ট্যান্ডটা বার করবো। আর মোবাইলে জায়গা নেই, তাই ভিডিও করা হচ্ছে না। দেখো কারেন্ট নেই, সেটা করবো, তাই না? এই দেখো বাইরে থেকে কত সুন্দর লাইট আসছে আর কত সুন্দর মানে হচ্ছে আর পরিষ্কার বেশ আসছে। কিন্তু আমাদের ওই বাড়িতে যেমন এই দিনের বেলা পরিষ্কার এই হয় না। এখানকার ভিডিও কোয়ালিটি দেখবো আর ওই বাড়ির ভিডিও কোয়ালিটি দেখবো আলাদা খুব। আমি একটু এখানে এসে চুলটা ধুলেই আমার হয়ে যায়, চুল উঠে যায়। কিন্তু আবার ধুয়েছি, পুকুরের জলে স্নান করছি 2 দিন ধরে, কিন্তু মানে হয়নি, মানে চুল পড়ছে না দেখছি। জানি না বাড়ি যাওয়ার পর পড়বে কিনা, বাড়ি বলছি বাঁকুড়ে যাওয়ার পরে কিনা। আর দেখো এখানে কোনো সানস্ক্রিনটা কিচ্ছু লাগায়নি। এই স্কিনটা অনেকটা হয়ে গেছে, খানিকটা ট্যান পড়ে গেছে। আর এখানে এসে আমি আবার গ্যাস আছে, এবার গ্যাসটা অনেক দিনের গ্যাস, মানে প্রায় 2 বছর 2.5 বছর তার বেশি হয়ে গেছে। একটা কাজ মানে আসি তো কম ইউজ হয়, তাহলে ভর্তি আছে, ভর্তি না আর বেশি নেই। তো এটা চালাতে ভয়ও লাগছে, তো মাঝে মাঝে রুটি টুটি এটা সেটা করছি। আর বেশিরভাগই উনানে রান্না করছি, যত কাঠ ফাট আছে যা আছে সেইগুলো দিয়ে উনানে রান্না করার চেষ্টা করছি। আর গ্যাসও আছে, গ্যাসে রাতবার রুটি করছি, এটা সেটা করছি। কিন্তু এখানে আসলে আমি বেশি উনানটা মানে করি আর কি, উনানে রান্না করতে বেশি ভালো লাগে আর কি। কে বলবে আমি উনানে রান্না করি আর কি, এখানে এসে কে বলতে পারো, কিন্তু আমি উনানে রান্না করি, ভালো লাগে। একটা কাঠ ধরিয়ে দিলাম কিংবা কিছু দিয়ে দিলাম, বাস খানিক্ষণের মধ্যে কত তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কত তাড়াতাড়ি মানে ভাত টাতগুলো হয়ে যায়। গ্যাসে দিলেও হচ্ছে। গ্যাসটাকে ভাবছিলাম এবারে শেষ করে দিয়ে যাব, শেষ হয়ে গেলে তাহলে এটা পাল্টে নেবো পরের বার আসলে। এখন তো আমার গ্যাস দিচ্ছে না, তো চেষ্টা করবো। আর এই যে হ্যাঁ বল, হ্যাঁ পাগলি চলে যাচ্ছে ছোট্ট বেরোনি ঝুলিয়ে। তো আমাদের দেশের বাড়ি ব্লগ সেরকম করিনি এখানে এসে, আগেবার এসে তখন সেই ভিডিওগুলোই ছাড়তে পারিনি তো এখনও অবধি। তো এবারে এসে সে ভিডিও আর কী দেখাবো, আগেবার এসেছিলাম সেগুলো এখনও ছাড়তে পারিনি। যে এই ঘরের মধ্যে একজন আছে, সে পড়াশোনা করছে। আর এখানে কই থাকবো ভাবছিলাম, কিন্তু জল নেই বলে প্রচুর কষ্ট হচ্ছে। আর থেকেও তো গেলাম লাভ নেই, মেয়ের হচ্ছে সামনে এক্সাম আসছে বড়োটা, আর ওরা আবার ফর্ম ফিল আপও কিছু বাকি আছে, সেগুলো করতে হবে। তার জন্য বাড়ি যেতে হবে। বাড়ি বলতে এইটা বাড়ি, ওটা ভাড়া বাড়ি, তো ওখানে থাকি বলে ওখানে যেতে হবে, ওটাও বাড়ি হয়ে গেছে। আর দেখো আমার হেনা করে এসেছিলাম, চুলগুলো লাল হয়ে গেছে, অনেকটা সাদাও হয়ে গেছে। এখানে একটা কিনেছি ব্ল্যাক, কিন্তু ব্ল্যাক ইউজ করি না বলে করতে পারছি না। স্ট্যান্ডটা বার করেছিস? আর বেশি ভিডিও করবো না, একটা পোস্ট করে দেবো। কারণ অনেকক্ষণ নেই, ভিডিও দেখ কতদিন পর ইউজ করছি, পোস্ট করছি। আগেকার ভিডিওগুলোই দেওয়া হয়নি এখন, বুঝছে? আগে যে এসেছিলাম সেই ভিডিওগুলো এখন অনেক পড়ে রয়েছে, সেগুলো ছাড়ছি, তা সে আর ছাড়া হচ্ছে না। সময় পাচ্ছি না, ব্যস্ত হয়ে গেছিলাম। মাঝখানে মেয়ের পরীক্ষা ছিল, এক্সাম ছিল না, মাধ্যমিকের সময় তো ভিডিও করতে পারিনি। একা মানুষ না, ওকে নিয়ে তখন এটা সেটা করতেই ব্যস্ত, ভিডিও তো দূরের কথা। নিয়ে যাওয়া নিয়ে আসা, রান্না বান্না, কখন কী যাবে, কখন কী করবে, সব নিল কি না, ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকা বসে থাকা, এই সব করতে করতে ভিডিও আর মাথা আসে না। তোমার মেয়েরা কেবল পরীক্ষা দিচ্ছে, রিমোটটা পড়লো, তো স্ট্যান্ড আবার করছি। আর মিস্ত্রি আমাদের ছোটো, আচ্ছা ঠিক আছে, ওকে দেখানো যাবে না এখন। তো চলো স্ট্যান্ডটা বার করে করি। তো আজকে আমাদের সকালের যে রুটিন শেষ। তো বাই, তোমার সে ভালো থাকো, সুস্থ থাকো। আর আমাদের ভিডিও কেমন লাগছে জানিও। তারপরে শেষ করছি, স্ট্যান্ডটা খাটাই রেখে ওটা আলাদা একটা ভিডিও করবো। তো কী হয়েছে, ঠিক আছে চলো এখন। তো আমরা আবার বাড়ি চলে আসছি। এই দেখো শিয়ালদা থেকে আমরা, শিয়ালদার এটা কত সুন্দর করেছে দেখো। ট্যাক্সি এসে যেখানে দাঁড়ায় না, আর ট্যাক্সি ডেট যেখানে হচ্ছে গিয়ে কাটতে হয় টিকিট, এখানটা খুব সুন্দর করেছে। তো শিয়ালদা থেকে এবার আমরা চলে যাচ্ছি হাওড়া। তো ট্যাক্সিটা নেওয়া হয়ে গেছে। ট্যাক্সি এখানে বেশ রবিবারে আসছিলাম, বেশ সমস্যা হয় টিকিট কাটতে, মানে ওটিপি দিতে হয়, তারপর দাঁড়াতে হয় লাইনে। তারপরে রবিবারে সেইভাবে ট্যাক্সি পাওয়া যায় না, এমনিতে খুবই কম পাওয়া যায়, না অন্যদিন যেমন থাকে তার থেকে কম থাকে। তো আমরা ভাগ্যচক্র পেয়ে গেছি আর কি। এবার ফিরছি, আর প্রচুর ভিড়, রবিবারেও ভিড়, তেমন ভিড় মানে এগোতেই পাচ্ছি না কিছুতেই, আর তার উপরে গরম। ভিড় মানে একবার ভিড়, মানে একবার এত ভিড়
হাঁটতে পারছে না লোক।